হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আনন্দিত আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। আর হচ্ছে আজ বাজারে গেছিলাম, আজকে কিন্তু লোটে মাছ আর চিংড়ি মাছের মধ্যে আমি কনফিউশনে পড়ে গেছি যে কোনটা রান্না করবো, কোনটা কী করেছি। তো কী করলাম, সারাদিন রান্না করলাম, বললাম, খেলাম, সব কিছু দেখার জন্য আমার সঙ্গে থাকবে। সকাল সকাল আমি বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার আমি তেল বাড়ন্ত ছিল, তাই জন্য তেলটাকে আমি আগে ঢেলে নিলাম। তো এই ছোটো বাটলটায় তেল ঢেলে নিচ্ছি, তার কারণ হচ্ছে এটা দিয়ে আমি রেগুলার রান্না করব। যখন আবার শেষ হয়ে যাবে বড় বোতল থেকে এখানে ঢেলে নেবো, তার কারণ লিমিট থাকে, আর বড় বোতল থেকে ঢাললে আনলিমিটেড হয়ে যায়। তো আস্তে আস্তে আমি সব অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। সবজি কাটবো ফার্স্টে। আর যে নেড়ে মাছ এনেছি আজকে, নেড়ে মাছটা বাজার থেকে এনেছি কিন্তু কেটে দেয়নি, এখানে কেটে দিতে চায় না। তো এখানে যেহেতু কেটে দিতে চায় না, খেতে ইচ্ছা হলে নিজেদেরকেই কেটে নিতে হবে। তো আমি যখন এখন বাড়িতে একাই রয়েছি, আমি নিজেই কেটে নেবো। মাছ ভর্তি, হ্যাঁ, চিংড়ি ফিংড়ি সব ভর্তি। চিংড়ি আছে, চিংড়ি মাছ আছে, মাছ ভর্তি মাছ। চারাপোনা আছে, রূপচাঁদ আছে, তারপরে তোমার নেড়ে মাছ। আমি নেড়ে মাছ নিয়ে এলাম তো। হ্যাঁ, নেড়ে মাছ নিয়ে এলাম তো। নেড়ে মাছ আছে তোমার 530 টাকা। 500 যদি 30 টাকা হয় তাহলে 1 কিলো হচ্ছে তোমার 60 টাকা। 1 কিলো 60 টাকা। দেখলাম তো, কালকে তো ছুলছিলে। হ্যাঁ, খিদে পেয়ে যায় আসল কথা। সে তো ঠিকই, একা একা কি আর খাওয়া যায়? আর নেড়ে মাছ নিয়ে এলাম তো। সব রকম খেতে হবে। ওয়াও, সব মাছই উঠেছে, বলছি সব মাছই উঠেছে, ভালো মন্দ সব মাছই উঠেছে। সে তো হবে, জোগাড় করতে টাইম লাগে না। আমি ভাত লাস্টেই করি, কারণ গরম থাকে ভাতটা। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কিন্তু বলবে এই টমেটো পোড়া দেবো। আর কি জানো তো, আমি আর আমার পার্টনার যেখানে ভাড়া থাকি, এই জায়গাটা একটু গ্রাম সাইড। তো গ্রাম সাইডে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা ভাষা, আমাদের ওইখানকার থেকে এখানকার আলাদা ভাষা, তারপর লাইফস্টাইল আলাদা। এখানকার মানুষেরা কাঠের জালে বা উনুনে রান্না করেন। তো সব মিলিয়ে একটা বেশ ভালো অ্যাটমসফিয়ার এবং ভালো পরিবেশ সৃষ্টি হয়। আর একটা পাশে পাশে যেহেতু ঘর, এই ঘর থেকে ওই ঘর কাজ করতে করতে গল্প করা যায়, তার জন্য আরোই ভালো লাগে। তো বেশ ভালোই লাগে এখানে থাকতে। তুমি যে আগের দিন যেখান থেকে মাছ নিলে না, আমি সেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম কি মাছ নিলে। ওরা অপোজিটে দেখবে একটা লোক বসে, অনেক মাছ নিয়ে একটা লোক বসেছে। ওই লোকটা নেড়ে মাছ বিক্রি করছে, লোকটার সঙ্গে লোকটা বউ আছে বসে, দেখবে কোণের দিকে। হ্যাঁ হ্যাঁ, কোণের দিকে। তুমি যেখান থেকে মাছ নিচ্ছিলে তার পিছন দিকে, কোণের দিকে।
এই যে হলুদ, এখানে সবাই মানে বাড়িতে হলুদ গুঁড়ো তৈরি করে, তো এগুলো খুবই ভালো লাগে, টেস্টি হয় আর হেলথের জন্যও ভালো। তো এই হলুদটা এনেছিলাম, হলুদটা আজকে বার করে নিলাম। প্যাকেটের হলুদ যেটা বেরোলো না ওটা থাক। নেড়ে মাছ এনেছি, এই যে নেড়ে মাছটা রাখা রয়েছে, দেখো নেড়ে মাছে হলুদটা দিয়ে দেবো। বাদ বাকিটা লাগলে আবার এখান থেকে অ্যাড করে দেওয়া যাবে হলুদ। আর তরকারিতে দেখো টমেটো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো হতে থাক তরকারিটা, এটা ভালো করে কষাবো আর কি। চলো রান্না বান্নাগুলো আস্তে আস্তে করে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি পুঁই মেটুরি দিয়ে দিয়েছি, পুঁই মেটুরি দিয়ে ভালো করে নাড়ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে, সবজির সাথে পুঁই মেটুরিগুলো। তো এইটাকেও আমি একটু মানে ভাজা ভাজা বা বলতে পারো কষাবো মশলাটার সাথে, সবজিগুলোর সঙ্গে এই পুঁই মেটুরিটাকেও কষাবো, তাহলে মশলাগুলো পুঁই মেটুরির মধ্যেও মানে অ্যাবজর্ব হয়ে যাবে আর কি। তার জন্য তো এটা কষিয়ে নিয়ে হালকা করে একটু জল দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভালো করে নেড়ে চেড়ে আমি আস্তে করে একটু মানে ঢাকনাটা দিয়ে দেবো, যাতে ভাপে ভাপে পুঁই মিচড়িগুলো ভালোভাবে বয়েল হয়। আর এখানে দেখে নাও, এখানে আমি মানে ঢাকনাটা খুলে নিয়েছি। আবার ঢাকনাটা খুলে নেওয়ার পরে পুরো কড়াইয়ের মধ্যে মানে লেগে লেগে আসছিলো, দেখতেই পাচ্ছ। তো এর জন্য হালকা করে একটু জল দিতে হবে আগে, ভালো করে আবারও নেড়ে চেড়ে নিই। কেননা পুঁই মিচড়ি এমন একটা জিনিস, বিশেষ করে যেহেতু মাছ ফাছ ছাড়া করছি, তার জন্য ভালো করে না কষালে একটা টেস্ট আসবে না, ঠিক আছে? এমনিতেই প্রত্যেকটা জিনিস, মশলাপাতির জিনিস কষাতে হয়। আলু দেখলাম আলু এখনও মানে সিদ্ধ হয়নি, তো ভালো করে একটু মানে নেড়ে চেড়ে নিয়ে জল দেবো এবার। তো দেখো আস্তে আস্তে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, মানে হাফ পুঁই মিচড়িগুলো ডুবে যাবে এরকম জল দেবো। পুরো এক কড়াই মতো জল দেবো না, কারণ এই জলটা তো আর থাকবে না, জলটা থেকে আমি শুকিয়ে নেবো, চচ্চড়ি করবো যেহেতু। তো চলো চচ্চড়িটা হতে থাক। এবার আমি আস্তে আস্তে এটাকে আবার মানে মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে দেবো। তার জন্য ভালো করে আর কি বয়েলটা হবে পুঁই মিচড়িগুলো, আর সবজিগুলোও ভালো করে বয়েল হবে। চাপা দিয়ে দিলাম, এবার হতে থাক। তো দেখো কড়াইয়ে আস্তে আস্তে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে আসছে। আর শুনতে পেলে ওইদিকে আমাদের একটা বৌদি আছে, বৌদির বাড়িতে শালিক পাখি আছে, শালিক পাখি মা ভাত খাবো, মা ভাত খাবো করে বৌদিকে বলছে। তো এরকম ও বলতেই থাকে, আবার গাড়ির হর্ন দেয়, অনেক কিছু মুখে শব্দ করে, খুব ভালো লাগে। তো তেল দিয়ে দিয়েছি, এই দেখো পুঁই মিচড়িটা নামিয়ে নিয়েছি। পুঁই মিচড়িটা এরকম দেখতে হয়েছে, তো আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। ও নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, কেননা মোটামুটি আমি সব জিনিসেই মিষ্টি খাই, আর টমেটো যে তরকারিতে থাকে একটু মিষ্টি দিলে মানে অ্যাসিডিটিটা হয় না। তো চলো তেল গরম হলো নাকি দেখি। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এইটা হচ্ছে নেড়ে মাছটা করবো, অর্থাৎ যে লোটে মাছটা রয়েছে সে লোটে মাছটা আমি করব, তার জন্য এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে এলে তারপরে আলু দেবো, তারপরে বেগুন দেবো, মানে বেগুনটা একটু পরেই দেবো, বেগুনটা যেহেতু গলে যাবে। আদা রসুনের পেস্ট, মশলাপাতি এগুলো দিয়ে আগে কষিয়ে নেবো আলু পেঁয়াজটা, তারপরে বেগুনটা দেবো, আর তারপরে নেড়ে মাছটা দেবো। তো আস্তে আস্তে রান্নাগুলো করি। এবার দেখো আমি আস্তে আস্তে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজগুলো অনেকটা ব্রাউন হয়ে এসছে, ওর জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি, আলু আর পেঁয়াজের সঙ্গে হলুদ মিক্স করে দিলাম, তাতে ভাজা ভাজা হলে গন্ধটা থাকবে না হলুদের কাঁচা। আর এই যে বৌদির উনুনে আমি আজকে টমেটো পোড়াতে দিয়েছিলাম, তো টমেটোটা পুড়িয়ে নিয়ে মানে দিয়ে গেছে আমাকে। তো এবার এখান থেকে টমেটোর যে ছালটা রয়েছে, ওই ছালটা মানে স্কিনটা ওটাকে তুলে ফেলে দেবো, কেননা উনুনের পুরো মানে ধুলোবালি লেগে রয়েছে, মানে ছাই আর কি লেগে রয়েছে, ওটাকে মানে তুলে ফেলে দিয়ে আর একটু জল দিয়ে ধুয়ে নেবো। তো
তো আমি আজকে এটা এমনি নুন দিয়েই ভাতের সাথে মেখে সিম্পলভাবেই খাবো। এটার সাথে একটু সরষের তেলে শুকনো লঙ্কা ভেজে খেতে পারো, শুকনো লঙ্কা পুড়িয়ে খেতে পারো, খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে অনেকে খায়। তো এই টমেটোর মধ্যে আমি কিন্তু আবার রসুন কুচিয়ে দিয়েছিলাম। তো এই কথা বলতে বলতে আমি খাবার খেতে চলে এসেছি। তো এখনও পর্যন্ত নেড়ে মাছটা হয়নি। আমি নেড়ে মাছটা দুপুরবেলা খাবো না, নেড়ে মাছটা বেসিক্যালি আমি রাত্রেবেলার জন্যই খাবো আর কি। আমার পার্টনার আসবে, আমি আমার পার্টনার একসাথে খাবো, দ্যাটস ওয়াই। জানি না, খুব টেনশনে আছি। কোনোদিনও বেগুন দিয়ে নেড়ে মাছ করিনি, খুব টেনশনেই রয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে কালকের ভাত। যেহেতু শীতকাল আছে না, আমি এখন আগের দিনকে ভাতটা করে রেখে দিই, তাতে আমারই সুবিধে হয়। রাত্রেবেলা যদি ভাত করি তাহলে অল্প পরের দিন দুপুরবেলার জন্য রেখে দিই আমি। তো টমেটো পোড়া দিয়ে ভাতটা খাচ্ছি হালকা একটু নুন দিয়ে, দারুণ লাগছে, অপূর্ব। এর কোনো ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তোমরা খাবে, খেলেই বুঝতে পারবে যে কীরকম অ্যাকচুয়ালি লাগতে পারে। তো এবারে টমেটো দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেল। এবার আমার স্বাদের পুঁই মেটুলিতে আমি দিয়েছিলাম বেগুন, সিম আর হচ্ছে আলু, আর কি দিয়েছিলাম, আর কিছু দিইনি, বেগুন আলু সিম এগুলোই দিয়েছিলাম, আর পুঁই মেটুলি টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়েছিলাম। দারুণ হয়েছে ভাই। আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছি, দারুণ হয়েছে। তো এটা আমি অনেক দিন পর খেলাম। আমার খুবই ইচ্ছা হয় পুঁই মেটুলি বা ছোটো মাছ, ঠিক আছে, এইগুলো খেতে। কারণ অ্যাকচুয়ালি সিজনের খাবার না, সবসময় প্রত্যেকটা সিজন অনুযায়ী সেই খাবারগুলো বা সবজিগুলো ফলগুলো খাওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে যে এটাই। আর আমার এইসব খাবার খুব ভালো লাগে। আর আমার পার্টনার একদম পুঁই মেটুলি পছন্দই করে না। আমি জানি না, আজকে একটু হয়তো রয়ে যাবে, দুপুরবেলা করেছি, রাত্রের জন্য হয়তো রয়ে যাবে। ও খাবে কি খাবে না আমি জানি না। ও খেলে পুঁই মেটুলির ভাগ্য ভালো যে ও খাবে। তো চলো, পুঁই মেটুলি খাওয়া হয়ে গেছে, এবার একটু ডাল দিয়ে খাবো। এই যে বারবার উঠতে হচ্ছে, মাছের তরকারিটা বসানো আছে সেটা দেখার জন্য। তো আবার চলে এসেছি। তো এই তরকারিটা পাশের বাড়ির বৌদি দিয়েছে, কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে। তো আমাকে দিয়েছে। যে বৌদির সাথে আমি ভিডিওতে কথা বলছিলাম তখন নিশ্চয়ই শুনেছ, সেই বৌদি দিয়েছে। তো এটা কচুর ডাঁটা বা কি কচু শাক বলে জানি না, আমি অতটা কচু রান্না করি না। তো এটা মাছের মাথা দিয়ে করেছে, বেশ ভালোই হয়েছে। আর এই হচ্ছে ব্যাপার। এখন কচু দিয়ে খাওয়া হয়ে গেল। আর কালকে ডাল আলু ভাজা এইসব তো ছিলই। একটু ভাত নিয়ে নিই, ডাল দিয়ে খাবো। ডালটা পাতলা ডালই করেছিলাম, কেননা প্রত্যেক দিন ঘন ঘন ডাল খেতে খেতে আর ইচ্ছা করছিল না, তাই জন্য পাতলা ডালই করেছিলাম। এটা মুসুরির ডাল। তো চলো খেয়ে নেওয়া যাক। এটা ওই 1 টাকা দামের পাউচ, আচার বলতে পারো, আমের মিষ্টি আচার। এটা বেশ ডালের সাথে খেতে ভালো লাগে। তো আবার একটু পুঁই মুচুকে নিয়ে নিয়েছি, পুঁই মুচুকে খুব মনে ধরেছে আর কি। আজকে একটা কথা ভেবে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন মা অন্নপূর্ণা আমাদের ঘরে স্বয়ং বিরাজমান। তার কারণ কালকে রাত্রেবেলা এতগুলো খাবার, আজকের এতগুলো খাবার, আবার পাশের বাড়ি থেকে বৌদি তরকারি দিয়েছেন। তো অনেক খাবার যখন হয়ে যায় তখন খুব ভালো লাগে আর কি। আর হচ্ছে খাবার জন্যই এত কষ্ট করে মানুষ, খাবার নষ্ট করা একদম উচিত না। আমি তো খাবার একদম নষ্ট করি না, যতটুকু পারি ততটুকুই নিই। ওই দেখো, আবার আমি চলে এসেছি রান্নাঘরে লোটে মাছ রান্না করতে। লোটে মাছগুলো দিয়ে দিয়েছি সবজির সঙ্গে, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, হালকা হালকা কষানো হচ্ছে। একদম কম ফ্লেমে কিন্তু গ্যাসটাকে রাখা রয়েছে। সকালবেলা যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেই জামাকাপড়গুলো এখন প্রায় বিকেল হয়ে গেছে। এখন এই সময় আমি জামাকাপড়গুলো গুছিয়ে নেব। না গুছিয়ে রাখলে ঘরের মধ্যে একটা অগোছালো ব্যাপার সৃষ্টি হয় বা দেখা যায়। তো সেটা আমার একদমই পছন্দ না। আমি অগোছালো, নোংরা, অপরিষ্কার জিনিস একদম পছন্দ করি না, যার জন্য আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
তো এখন দেখো সন্ধেবেলা হয়ে গেছে, সবার ঘরে সন্ধে দেওয়া হচ্ছে, আমিও সন্ধেটা দিয়ে নেবো। আর পাশেই শুনতে পাচ্ছ মানে হরে কৃষ্ণ হরে রাম গানের আওয়াজ আসছে। তো এখানকার লোকজনেরা সন্ধেবেলা একটু খুঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম গান করেন। তো এটা প্রত্যেকের ঘরেই কম বেশি হয়ে থাকে এখানে। তো এখানকার এই অ্যাটমসফিয়ারটা আমার খুবই ফেভারিট লাগে, খুবই প্রিয় লাগে। তো আমিও মানে চিন্তাধারা আমার এরকমও আছে যে আমি পরে একটা আস্তে আস্তে ওই খঞ্জুরি কিনে আমিও মানে হরে কৃষ্ণ হরে রাম ভজন করব, ঘরের মধ্যে করলে তো ভালোই লাগে। তো আমি আমার সন্ধ্যাটা দিয়ে নিই চল। তো এখন রাত্রেবেলার ভাত হবে, তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। আমার পার্টনার আসবে, শুধু ভাতটাই বাকি আছে, বাদ বাকি সবই তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। মানে আজকের রাত্রেবেলা মেনুতে রয়েছে লোটে মাছ মানে নেড়ে মাছ, আলু বেগুন দিয়ে, আর হচ্ছে ভাত, আর ওই আলু পেঁয়াজ কলি ভাজা। তো আজকে রাত্রেবেলা এটুকুই খাবারের মেনু আছে। তো এই যে আলু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই আলু পেঁয়াজগুলি ভাজা দিয়েই মানে আর মাছটা দিয়েই রাত্রেবেলা খাওয়া হবে। তো চলো আলু পেঁয়াজ কলিটা ভেজে নিই। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর দেখলে সারাদিন আমি কি করলাম, কিভাবে আমি আমার জীবন কাটাই, কি হচ্ছে আমার জীবনে, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার অ্যাকচুয়ালি ব্লগ বানাতে ভালো লাগে। আমার ছোট থেকে মিডিয়া সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, বাট আমি সেটা পারিনি করতে। বলতে পারো আর্থিক অসুবিধার জন্য, যেহেতু বাবা ছোটবেলায় মারা গেছে তার জন্য। তো ব্লগ বানিয়ে আমি আমার খুব মানে খুব হ্যাপি ফিল করি, মানে আমার ইচ্ছেটা অনেকটা ব্লগের মধ্যে দিয়ে আমি প্রকাশ করতে পারি তার জন্য। তো আমি খুব এক্সাইটেড ব্লগ বানানোর জন্য। আর তোমাদের সাথে কথা বলতে পেরে, তোমাদের সাথে মিশতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।